ধুর ধুর, এভাবে চলতে থাকলে কোনো এক সময় আমি মরেই যাব গরমে তাপে। কি হলো কি মিসকে, এভাবে করে তুমি এত গরমে চেঁচাচ্ছ কেন? আর বলো না বানর ভাইয়া, এত গরমে কি থাকা যায়? কি আর করবে মিসকে ভাইয়া, দেখো এত গরমেও তুমি কোথাও পানির সন্ধান পাও কি না। আমি আসি গো মিসকে ভাইয়া। আমিও বের হয়ে পড়ি, দেখি কোনো জায়গায় পানির সন্ধান পাই কিনা। দূর বাবা, এত গরম কি থাকা যায়? তাও আবার সকাল থেকে পেটটা খুব খালি খালি করছে। দূর বাবা, যাবে আর বাঁচি না, না আছে বিবি না আছে টাকা পয়সা। যাই দেখি কোথাও খাবার আয় নাকি। ওই তো সামনে দেখি একটা বড় মুরগি। এই মুরগিটাকে আজ আমার খেতে হবে। যাই মুরগির সামনে যাই, কিন্তু মুরগিটা এত বড় কেন? কি হলো, মুরগিটা কোথায় গেল? এই মাত্র না আমার সামনে এখানে বসে খাবার খাচ্ছিল। আমি একটা জাদুকরি মুরগি রে বেটা পাজি শিয়াল, আমি জানতাম তুই আমাকে খেতে আসবি, তাই আমি উদা হয়ে গেছি। তোর যদি কোনো চাওয়ার থাকে তাহলে চেয়ে নে, তুই যা চাইবি এখন আমি তোকে তাই দেব। জাদুকর মুরগি ভাই, তুমি আমাকে প্রচুর টাকা দাও, একটা টাকার কাছে আমাকে দিয়ে দাও, যে টাকা কোনোদিন শেষ হবে না। তাহলে এটাই তোর শেষ ইচ্ছা? তাহলে এই নে জাদুকরের টাকার গাছ, এই গাছের টাকা কোনোদিনও শেষ হবে না। এবার তুই থাক, আমি চলে যাই। টাকাগুলো পেয়ে আমার খুব ভালোই হলো, এখন আমার আর কোনো চিন্তা থাকবে না, এখন আমাকে আর কাজ করে খেতে হবে না। যাই এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে বিশ্রাম নেই, অনেক দখল। তারপর মামা মিসকে শিয়ালের সাথে কি ঘটলো সেটা তো বললে না। তারপর মিসকে শিয়াল জাদুর মুরগির ওই টাকার গাছ পেয়ে সুখে শান্তিতে সংসার এমনকি বসবাস করতে থাকে।